श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासादि गौर भक्त वृंद। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। निताय गौर हरि हरि बोल। सर्वप्रथम मदीय गुरुपाद पद्मो जगद्गुरु नित्यनिला प्रविष्टं विष्णुपाद अष्टो शतश्री श्री श्रीमद्भक्ति वेदांत श्री बामन गोस्वामी गुरु महाराजेर श्री चरण कमले एदास अधमेर साष्टांग अनंत अनंत कोटि दंडवत प्रणाम। तत्पश्चात मदीय शिक्षा गुरुपाद पद्म परम पूजनीय परम वंदनीय श्री गोवर्धन दास बाबाजी महाराजेर श्री चरणे दंडवत प्रणाम। समस्त भक्तबृंद समस्त मातृबृंद आपनादेर सकलेर चरणे यथायोग्य दंडवत प्रणाम। आजकेर तिथि हलो आमादेर उत्पन्ना एकादशी। माने हलो एकादशीर उत्पत्तिर कथा। आसुन आमरा सबाई এই একাদশীর মহিমা কথা আজ আমরা শ্রবণ করব। বিশেষ করে একাদশীর তিথিতে দিনে উপবাসের দিনে ব্রতকথা অবশ্যই শুনতে হয়। ব্রতকথা শ্রবণ না করলে সম্পূর্ণ ফল প্রাপ্ত করা যায় না। যদি কেউ একাদশী নাও করে থাকে, যদি শ্রদ্ধাযুক্ত হয়ে ভক্তিযুক্ত হয়ে কেউ যদি একাদশীর কথা শ্রবণ করেন, তথাপি তাদের পাপ তাদের দূর হবে, এর মধ্যে কোনো সংশয় নেই। যুধিষ্ঠির মহারাজ তিনি বললেন, হে দেব, হে প্রভু, ভগবানকে জিজ্ঞাসা করলেন, অঘ্রাণ মাসের কৃষ্ণপক্ষীয় একাদশীর কি নাম, একাদশীর কি মহিমা, একাদশী তিথি পালন করলে আমাদের কি কি হবে, আপনি কৃপাপূর্বক বর্ণন করুন। ভগবান বললেন, মহারাজ যুধিষ্ঠির, পূর্বকালে সত্যযুগে মূর নামক একজন মহাদানব ছিলেন। এনার অদ্ভুত আকার, ভয়ঙ্কর তার হলো মূর্তি, অত্যন্ত ক্রোধী ছিলেন, সব সময় দেবতাগণকে ভয় প্রদান করতেন। দেবতাগণের সঙ্গে যুদ্ধ প্রারম্ভ করলেন, দেবতাগণকে পরাজিত করে স্বর্গ হতে বিতাড়িত করলেন। দেবতাগণ এখন মর্তলোকের মধ্যে এখন বিচরণ করছেন, স্বর্গপুরী তো তাদের হাতে নেই। কোথায় যাবেন, কোথায় যাবেন? কৈলাসের মধ্যে শঙ্করের নিকটে তারা গমন করলেন, সমস্ত দেবতাগণ, ইন্দ্র আদি দেবতাগণ। এই মূর নামক দৈত্যের যে কি অত্যাচার, তার যে কি পরাক্রম, শঙ্করের নিকটে নিবেদন করলেন, প্রভু আপনি আমাদেরকে রক্ষা করুন এই মূর নামক দৈত্য হইতে। শঙ্কর চিন্তা করলেন আমাকে কি বলা যায়। তখন বললেন, ওহে ইন্দ্র, ওহে সূর্য, ওহে অগ্নি, বরুণ, যেখানে গমন করলে সমস্ত দুঃখ দূরে যায়, সমস্ত কষ্ট দূরে যায়, তিনি হলেন আমাদের সকলের আরাধ্য দেব, তিনি হলেন জগন্নাথ, তিনি হলেন গরুড়ধ্বজ,
তিনি হলেন ভগবান বিষ্ণু, তিনি হলেন সকলের আরাধ্য, তার নিকটেই গমন করি আমরা সবাই। আদিদেব তিনি, শঙ্কর কি করলেন, কি বললেন? বললেন যাও সেখানেই গমন করো। তিনি অবশ্যই শরণাগতের দুঃখ তিনি দূর করবেন, তোমাদের অবশ্যই রক্ষা করবেন। শঙ্করের বাক্য শ্রবণ করে সমস্ত দেবতাগণ ক্ষীর সমুদ্রের তটে সেখানে গমন করলেন, যেখানে ভগবান শয়ন করছেন সেই সমুদ্রের মধ্যে। সেখানে গিয়ে ভগবানকে দর্শন করলেন। ভগবানকে দর্শন করে সমস্ত দেবতাগণ হাত জোড় করে সেই ভগবানের স্তুতি করেছিলেন। শান্তাকারম ভূয়গশয়নম পদ্মনাভম সুরেশম বিশ্বাধারং গগনসদৃশম মেঘবর্ণং শুভাঙ্গম লক্ষ্মীকান্तं কমলনয়नं योगिभिर्ध्यानगम्यं वन्दे विष्णुं भवभयहरं সর্বলোকৈকনাথম। ভগবানের স্তুতি করলেন, স্তব করলেন, নিজেদের মনের মধ্যে যে দুঃখ ছিল, যে কষ্ট ছিল, সমস্ত দুঃখ কষ্ট নিবেদন করলেন। ইন্দ্রের বাক্য শ্রবণ করে ভগবান নারায়ণ বললেন, ইন্দ্র বলতো সেই মূর নামক দৈত্যের কীরকম তার রূপ, কীরকম তার আকার, কীরকম তার শক্তি, বল, বীর্য ভগবান জানতেন না? ভগবান সব জানেন, তথাপি ভক্তের সঙ্গে তিনি এইভাবে লীলা করছেন। তুমি সমস্ত বিবরণ তুমি আমাকে বলো। ইন্দ্র বললেন, প্রভু পূর্বকালে ব্রহ্মবংশে তাল জঙ্ঘা নামে এক অতি পরাক্রান্ত অসুর ছিল। তাল জঙ্ঘা, তারই পুত্র হলেন এই মূর। অতীব বলশালী, ভয়ঙ্কর তার রূপ, দেবতাগণের পরম শত্রু। তার কাছে আমরা সবাই পরাস্ত। তিনি চন্দ্রাবতী নামে এক পুরীতে বাস করেন। স্বর্গ হইতে আমাদের সকলকে তিনি বিতাড়িত করেছেন, আর সেই স্বর্গের মধ্যে নিজেদের মধ্যেই সবাই বণ্টন করে নিয়েছেন। কেউ সিংহাসন, কেউ রাজভবন, সেখানে যত ধন সম্পত্তি রয়েছে সমস্ত এই অসুরগণের হাতের মধ্যেই বর্তমান রয়েছে। তার প্রবল প্রতাপে, শক্তিতে আজ আমরা সবাই এই মর্তলোকে, মনুষ্যলোকে বিচরণ করতেছি। প্রভু আপনি আমাদের কৃপা করুন, আপনি আমাদের রক্ষা করুন। ইন্দ্রের বাক্য শ্রবণ করে ভগবান বিষ্ণু, ভগবান নারায়ণ অত্যন্ত ক্রোধিত হলেন। আচ্ছা, অসুরের এইরকম ক্ষমতা, অসুরের এইরকম, চলো কোথায়? দেবতাগণকে সঙ্গে নিয়ে সেই চন্দ্রাবতী পুরীতে গমন করলেন। সেই দৈত্যরাজ মূর নামক দৈত্য ভগবান নারায়ণকে দর্শন করলেন, দেবতাগণকে দর্শন করলেন, অত্যন্ত ক্রোধিত হলেন। গর্জন করে করে সমস্ত সৈন্য সামন্তকে সঙ্গে নিয়ে তাদের সঙ্গে যুদ্ধ প্রারম্ভ করলেন। যুদ্ধের মধ্যে ঘোর যুদ্ধ প্রারম্ভ হলো। দেবতাগণ পরাস্ত হয়ে গেল। দেবতাগণ পরাস্ত হয়ে 10 দিকেই তারা পলায়ন করলেন। কে কোন দিকে চলে গেল। সেই যুদ্ধভূমির মধ্যে একমাত্র
ভগবান নারায়ণ তিনি অবস্থান করছেন, তাদের সঙ্গে যুদ্ধ করছেন। সমস্ত দেবতাগণ সেখান থেকে সব পালিয়ে গেল। মূর নামক দৈত্য তিনি এখন সেই নারায়ণকে একাই দর্শন করে তিনি মনে মনে চিন্তা করলেন, এ নিয়ে তো পালিয়ে যাবেন না। মূর নামক দৈত্য ভগবানকে সম্বোধন করে বলেছিলেন, হে দুরাচার, তুমি দাঁড়াও দাঁড়াও, একাই তুমি কোথায় পালাবে? তোমাকে আমি এখানেই বধ করব। ভগবানও বললেন, হে দুষ্ট, হে দানব, আমার এই বাহুবল তুমি দর্শন করো। এই বাণের দ্বারায়, অস্ত্রের দ্বারায়, শস্ত্রের দ্বারায় তোমাকে এখনই আমি বধ করব। ভগবান তিনি নিজের অস্ত্র শস্ত্র তিনি প্রয়োগ করতে লাগলেন। মূর নামক অসুরের যত সৈন্য সামন্ত ছিল সবাই ভগবানের হস্তে পরাস্ত হয়ে তারাও 10 দিকে পলায়ন করলেন নিজের প্রাণকে রক্ষা করার জন্য। ভগবান বিষ্ণুর সুদর্শনের চক্রের মধ্যে এইরকম তেজ, সৈন্য সামন্ত সবাই ধ্বংস হয়ে গেল, বিধ্বংস হয়ে গেলে সবাই পালিয়ে গেল। এখন রণভূমির মধ্যে কেবল 2 জনেই অবস্থান করছেন। এক হলেন ভগবান নারায়ণ আর এক হলেন সেই মূর নামক দৈত্য দানব। ঘোর যুদ্ধ, ঘোর যুদ্ধ। এইরকম যুদ্ধে ভগবানকে পর্যন্ত পরাস্ত করল। কীরকম তার ক্ষমতা ছিল, কীরকম তার শক্তি ছিল দেখুন। ভগবান নারায়ণ পর্যন্ত এই মূর নামক অসুরের হস্তে তিনি পরাস্ত হলেন। ভগবান কখনো পরাস্ত হন? সব ভগবানের লীলা। ভগবান কি করতে কি করবেন একমাত্র ভগবানই জানেন। অস্ত্র যুদ্ধে পরাস্ত হয়ে গেল, এখন বাহুযুদ্ধ, হস্তে হস্তে। কত পর্যন্ত? দেবতাগণের বৎসর আমাদের থেকে অনেক অধিক, অনেক বেশি। সহস্র বৎসর পর্যন্ত, 1000 বৎসর দেবতাগণের যুদ্ধ করলেন, কিন্তু অসুরকে পরাস্ত করতেই পারল না। ভগবান নিজেই চিন্তান্বিত হয়ে গেলেন, এখন আমাকে কি করা যায়? সেখান থেকে ভগবান তিনি কি করলেন? বদ্রিকা আশ্রমে গমন করলেন। সেই বদ্রিকা আশ্রমে গমন করলেন। সেখানে বিশাল একটি গুফা, একটি কেবল সেই গুফার দ্বার রয়েছে, প্রবেশ দ্বার। 12 যোজন এই গুফা হলেন বিস্তৃত। সিংহাবতী নামে একটি গুফা রয়েছে। আজও বদ্রিকা আশ্রমের মধ্যে এই গুফা রয়েছে। অনেকেই এই গুফাকে একাদশী গুফা বলে বর্ণন করে থাকেন। ভগবান বিষ্ণু কী করলেন? সেই গুফার মধ্যে গিয়ে তিনি শয়ন করলেন। মূর নামক দৈত্য ভগবানের পশ্চাতে পশ্চাতে তিনিও গমন করেছিলেন। সেখানে গিয়ে দর্শন করলেন, আরে ভগবান বিষ্ণু ও নারায়ণ তো শয়ন করছেন, অত্যন্ত ক্লান্ত, অত্যন্ত তিনি এখন শক্তিহীন হয়েছেন। সেই মূর নামক দৈত্য তখন তিনি কি করলেন? ভগবানকে নিদ্রিত বুঝতে পেরে ভগবানকে বধ করার জন্য তিনি কি করলেন? অস্ত্র তিনি ধারণ করলেন। আমাকে এখনই তাকে বধ করতেই হবে। ভগবানকে বধ করার জন্য যখন মূর নামক দৈত্য অস্ত্র শস্ত্র ধারণ করলেন, একদম প্রস্তুত, সঙ্গে সঙ্গে ভগবান বিষ্ণুর শরীর থেকে একটি কন্যা উৎপন্ন হলেন। আর এই কন্যাই হল একাদশী নামে বিখ্যাত। একাদশী অন্য কেউ নয়। একাদশী তিথি, একাদশী ব্রত অন্য কোনো ব্রত নয়। একাদশী ব্রত, একাদশী তিথি সাক্ষাৎ ভগবান, সাক্ষাৎ মাধব তিথি, ভক্তি জননী।
অত্যন্ত রূপবতী, অত্যন্ত সৌভাগ্যশালিনী, দিব্য অস্ত্র শস্ত্র ধারিণী, বিষ্ণু তেজের দ্বারায় তিনি উদ্ভূত হলেন, তিনি প্রকট হলেন। এই জন্য ইনি মহাপরাক্রমশালিনী ছিলেন। ভগবানের শরীর থেকে, ভগবানের শক্তির থেকে উৎপন্ন হলেন। সেই দৈত্যের সঙ্গে এই দেবীর তুমুল যুদ্ধ প্রারম্ভ হলো। দেখতে দেখতেই এই একাদশী দেবী তিনি কি করলেন? দৈত্যকে তিনি পরাস্ত করলেন, পরাস্ত করে তাকে বধ করলেন। যখনই তার মৃত্যু হয়ে গেল, তার নিধন হয়ে গেল, ভগবান নিদ্রার থেকে জেগে উঠলেন। ভগবান জেগে বলছেন, কে গো? এই মহাপরাক্রমশালী এই মূর নামক দৈত্যকে কে বধ করল? তখন সেই কন্যা, সেই একাদশী তিনি হাত জোড় করে বললেন, প্রভু, আমি তোমারই শক্তি, তোমার কৃপায় আমি এই মূর নামক দৈত্যকে আমি বধ করেছিলাম। তোমার অনুগ্রহ, তোমার কৃপায়। ভগবান অত্যন্ত আনন্দিত হলেন। আনন্দিত হয়ে বললেন, দেবী, আমি এই ত্রিলোকের মধ্যে যত দেবী দেবতা রয়েছে সবাইকে আমি তাদের মনোপুত আমি বর প্রদান করে থাকি। বলো দেবী, তোমার মনের মধ্যে কি ইচ্ছা, তোমার মনের মধ্যে কি আশা, তুমি আমার নিকট হইতে তুমি বর গ্রহণ করতে পারো। তুমি যা চাইবে আমি তোমাকে তাই প্রদান করব। দুর্লভ হইলেও আমি তোমাকে প্রদান করব, এর মধ্যে কোনো সংশয় নেই। ভগবান যখন একাদশী তিথিকে তিনি এইভাবে তিনি বললেন, আদেশ করলেন, একাদশী তিনি বললেন, হে প্রভু, এই মর্তলোকের মধ্যে যত তীর্থস্থান রয়েছে, তীর্থভূমি রয়েছে, সমস্ত স্থানের মধ্যে, সমস্ত ভূমির মধ্যে, ত্রিলোকের মধ্যে আমাকে এইভাবে স্থাপন করা হোক। কিভাবে? দেবী বলেছিলেন, যাহাতে আমি সর্ববিঘ্ন বিনাশিনী, সর্বদায়িনী রূপে পূজ্য হইতে পারি। এই ত্রিলোকের মধ্যে যত বাধা বিঘ্ন হতে পারে, যত দুঃখ কষ্ট হতে পারে, আমার নিকটে এলেই, আমার শরণাপন্ন হলেই আমি যেন দূর করতে পারি। আর তাদের মনের মধ্যে যত কামনা বাসনা হতে পারে, সমস্ত কামনা বাসনাও যেন আমি প্রদান করতে পারি। আপনি এইভাবে আমাকে পূজ্য, এইভাবে আপনি আমাকে শক্তি প্রদান করুন। একাদশী তিথি ভগবানের নিকট থেকে তিনি এইভাবে তিনি বললেন। আবার বললেন, হে জনার্দন, হে মাধব, আপনার প্রতি যারা অত্যন্ত ভক্তি পারায়ণ, ভক্তিবশ হয়ে, শ্রদ্ধাযুক্ত হয়ে যারা একাদশী তিথি পালন করবেন, এই ব্রত উপবাস করবেন, তাদের যেন সর্বসিদ্ধি লাভ হয়। একাদশী তিথি ভক্তের জন্য, আমাদের জন্য ভগবানের নিকট থেকে তিনি বর প্রার্থনা করলেন। তাদের জন্য সমস্ত কামনা বাসনা সব যেন লাভ হয়ে থাকে। সবাই তো নির্জলা থাকতে পারবেন না। যারা নিরম্বু, নির্জলা এই একাদশী তিথি ব্রত পালন করবেন, তাদেরও কল্যাণ হবে। যারা অসমর্থ, ফলমূল ভোজন করে তারাও যেন একাদশী তিথি পালন করেন, তাদের সকলের সমস্ত পাপ দূর হবে। শুধু পাপ দূর হবে না, ধর্ম, অর্থ, কাম, মোক্ষ এই সমস্ত কিছু তাদের প্রাপ্ত হবে। একাদশী তিথি ভগবানের নিকট থেকে তিনি এইভাবে বর প্রাপ্ত করলেন।
ভগবান প্রসন্ন হয়ে একাদশীকে বললেন, ঠিক আছে, একাদশী তিথিতে যারা উপবাস থেকে আমার নাম করবে, আমার ভজন করবে, আমার সেবা করবে, তাদের সমস্ত মনের বাসনা, মনের কামনা সব পূরণ হবে। ভগবান বিষ্ণু বললেন, হে কল্যাণী, তাহাই হোক। তোমার ব্রত পালনকারীর সমস্ত লাভ হইবে। তুমি তাদের মনোবাসনা পূরণ করবে, এর মধ্যে কোনো সংশয় নেই। তুমি আমার শক্তি বিশেষ, সুতরাং আমার ব্রত আচরণকারী সকলেই আমার পূজা করিবে ও ইহার ফলে তাহারা মোক্ষ প্রাপ্ত হইবে। ভগবান বললেন, তুমি বিষ্ণু প্রিয়া নামে বিখ্যাত হইবে। তাহলে একাদশী বিষ্ণু প্রিয়া নামে বিখ্যাত, ভগবানের অত্যন্ত প্রিয়া। এই জন্য ভগবানকে প্রসন্ন করতে হলে আগে তাদের প্রিয়জনকে, প্রিয়াগণকে আগে প্রসন্ন করতে হবে। তুমি ব্রত পালনকারীর শত্রু বিনাশ, পরমাগতি দান, সর্বসিদ্ধি প্রদান করতে তুমি সমর্থ হবে। ভগবান নিজেই শক্তি প্রদান করলেন এই একাদশী তিথিকে। এই রূপে উৎপন্না একাদশী তিনি ভগবানের কাছ থেকে তিনি বর প্রাপ্ত করলেন, ভগবান তাকে কৃপা করলেন, ভগবান সেখান থেকে অন্তর্ধান হয়ে গেলেন। আজকের দিনে কেউ যদি এই একাদশীর কথা শ্রবণও করেন শ্রদ্ধাযুক্ত হয়ে, তথাপি তাদের সমস্ত পাপ দূর হবে, অশ্বমেধ যজ্ঞ, বাজপেয় যজ্ঞের ফল লাভ হয়ে থাকবে। শাস্ত্রীয় কথা, শাস্ত্রীয় আদেশ, এর মধ্যে কোনো সংশয় নেই। হ্যাঁ, ধ্যান রাখবেন, আজকের দিনে কোনো ধরনের যেন 5 প্রকারের শস্য রয়েছে, এই শস্য থেকে যা কিছু উৎপন্ন হবে আমরা যেন ভোজন না করি, ভোজনও করব না, কাউকে প্রদানও করব না। ভোজন করলে যেরকম পাপ হয়, অন্যকে প্রদান করলে, অন্যকে দান করলে তদরূপ পাপ হবে। একাদশীর তিথিতে যারা অন্ন ভোজন করেন, অন্ন হইতে যত ধরনের যত কিছু হতে পারে, অন্ন থেকে, গম থেকে, শস্য থেকে, যব থেকে, তিল থেকে, কোনো কিছুই আজকের দিনে গ্রহণ করা যাবে না। একাদশী তিথিতে অন্য কাউকে দান করা যাবে না। একাদশী তিথি মানে আজকের দিনে বিশেষ করে ভগবানের নাম, ভগবানের কথা, ভগবানের পূজন, ভগবানের নিকটে আমাদের বাস করতে হবে, এই ধরনের সাধন করে, এই ধরনের কর্ম করে। উপবাস আমরা বলে থাকি না, উপ মানে নিকট, বাস মানে অবস্থান। কিসের দ্বারায়? নাম নামই অভেদ, যেই নাম সেই কৃষ্ণ। ভজনিষ্ঠা করি আজকের দিনে যে যত নাম করবে, যে যত ভগবানের কথা শ্রবণ করবে, কীর্তন করবে, তে তত ভগবানের নিকটে অবস্থান করবেন। আসুন আমরা এই একাদশীর চরণে সবাই প্রণাম করি, তিনি যেন আমাদের ভক্তি প্রদান করেন, আমরা যেন ভগবানের সেবা করতে পারি। বাস ভক্তের মনের এটাই ইচ্ছা। ধন, ধর্ম, অর্থ, কাম, মোক্ষ ইত্যাদির প্রয়োজন আমাদের নেই, আমরা যেন ভগবানের চরণে ভক্তি লাভ করতে পারি। বলি উৎপন্না একাদশী তিথি কি, বলি गिरिराज जी महाराज की, निताई गौर हरि हरि वो।